হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো আমি আজ বানাচ্ছি চিকেন চাপ। তার জন্যে আমি পিসগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এর মধ্যে আছে 1 কেজি চিকেন, মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুন বাটা। এই ছোট চামচের 4-5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আবার এর মধ্যে দিয়ে দেবো কাজু, চার মগজ আর পোস্ত বাটা, এটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। আবার এর মধ্যে দিয়ে দেবো জায়ফল আর জয়িত্রী অল্প পরিমাণে গুঁড়ো। আর এর মধ্যে দেবো ভেজে রাখা পেঁয়াজ বাটা দিয়ে এটাকে ভালো করে মাখাবো। মাখিয়ে কমসে কম 1 ঘন্টা এটাকে মাখিয়ে রেখে দেবো। যতক্ষণ মাখিয়ে রাখবে তত এটা খেতে ভালো হয়। এবার এটাকে 1 ঘন্টা ভালো করে মাখিয়ে নিয়ে এবার 1 ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দেবো। ফিরে আসছি 1 থেকে 1.5 ঘন্টা পর। ফিরে এলাম 5 মিনিট পর। এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রং হয়। এবার এটাকে ভালো করে আবারও মাখাবো। মাখিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখো অনেকক্ষণ ম্যাগনেট করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে সে ভেজে রাখা পেঁয়াজের তেলটা। কিছুক্ষণ পর এই তেলটা দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ম্যাগনেট করে রেখে দেবো আবার কিছুক্ষণ। এটা আপনারা ম্যাগনেট করার সময় একবারেও করতে পারেন, সমস্ত দিয়ে সমস্ত মশলা তেল দিয়ে আবার আলাদা আলাদাভাবেও করতে পারেন। এই আমার ভালো লাগে এরকম আলাদা আলাদা করে মাখিয়ে রাখলে এর টেস্টটা খুব ভালো হয়। তাই আমি 10 মিনিট অন্তর অন্তর একটা করে মশলা দিয়ে আমি মাখিয়ে এইভাবে রেখে দিই। আবার ফিরে আসবো 10 থেকে 15 মিনিট পর। ফিরে এলাম 1 থেকে 1.5 ঘন্টা পর। দেখো চিকেন চাপগুলো এখানে দিয়েছি সাদা তেল আর ঘি। এবার এর মধ্যে একটা করে হালকা করে ভেজে নেবো চিকেন চাপের পিসগুলো। হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এইভাবে লাল লাল করে ভেজে নেবো। সব এই পিসগুলো ভেজে নিয়ে তারপর এখানে তুলে রাখবো। এইভাবে সব পিসগুলোকে লাল লাল করে ভেজে নেবো। দেখো সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কালার আসার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো। সামান্য, একদম হলুদ গুঁড়ো না দিলেও হয়, কিন্তু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিলে খুব ভালো কালার আসে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই বেঁচে থাকা পেস্টটা, সমস্তটা এইভাবে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাবো। আঁচটাকে কম করে দিয়েছি, কম আছে, এটাকে আস্তে আস্তে করে কষাতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে টক দই, ফেটিয়ে রাখা টক দই দিয়ে এবার এটাকে আস্তে আস্তে করে ভালো করে কষাবো। আর দেখো এইভাবে নেড়ে চেড়ে একদম স্লো আঁচে আস্তে 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 এটা হবে। আর হালকা হাতে এইভাবে নাড়তে হবে যেন না তলায় লেগে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন কিন্তু আগে দিইনি, যে যেমন খায় সেই পরিমাণ মতো আপনারা নুন দিয়ে দেবেন। নুন দিয়েও এবার ভালো করে কষাবো। আর দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে, তার মানে এটা কষানো হয়ে গেছে। ঠিক আছে, ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা চিকেনগুলো আস্তে আস্তে। এবার এটাকে ভালো করে মেশাবো, হালকা হাতে ভালো করে মেশাবো। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে মিঠা আতর, সামান্য 2-3 ফোঁটা। এবার এটাকে ভালো করে মেশাবো।
আর দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে, একদম সামান্য পরিমাণে জল দিয়ে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে ফোটাবো। তাহলেই গ্রেভি হয়ে যাবে। গ্রেভি হয়ে গেলে তাহলে রেডি চিকেন চাপ। কে কে খেতে ভালোবাসো কমেন্ট করো। এই রকম চিকেন চাপ বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ ভীষণ ভালো লাগে। দেখো রেডি চিকেন চাপ, গন্ধ বেরিয়েছে খুব সুন্দর। আমি এইটুকু গ্রেভি রাখবো, কেউ যদি চাও আরেকটু শুকিয়ে নিতে পারো। দেখো আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার হালকা দেখো ফুটছে, এক্ষুনি বন্ধ হয়ে যাবে। ওপর থেকে দেখো তেলও ছেড়ে গেছে। কে কে খেতে ভালোবাসো বলো চিকেন চাপ, বিরিয়ানি আর চিকেন চাপ। তাহলে চলে এসো আমাদের বাড়িতে।